ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো স্মৃতির ডালে সুখের পক্ষী ঘুঙুর পয়রা নাচে অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাচে ও স্মৃতির ডালে সুখের পক্ষী ঘুঙুর পয়রা নাচে অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাচে ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো তুমি কোন আকাশে থাকো জ্যোৎস্না কারে মাখো কার উঠোনে পড়ো ঝরিয়া ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো। অসাধারণ শান্তনা, এই যে পড়ন্ত বিকেলে প্রকৃতির মাঝে বসে আপনাদের সঙ্গে গানের আড্ডা চলছে, মানে শুরুটাই দুর্দান্ত ছিল। অবশ্য আপনাকেও স্বাগত জানাচ্ছি আমার গান আড্ডায়। এবং কথায় কথায় বলছিলেন ইন্দুবালার প্রেমে পড়েছেন। আপনি গানের প্রেমে কবে পড়লেন? আমি তো গানের প্রেমে অনেক ছোটবেলায় পড়ে গেছি, কারণ আমার গানটা অনেক ছোটবেলা থেকে কত বছর বয়সে? আমি ক্লাস 1 থেকে গানের সাথে আছি। গানের প্রথম হাতেখড়ি কার মাধ্যমে? আমার মা একটু একটু গান গাইতো, শুনতাম। ওটা শোনার পরে আমার মা আমাকে নিয়ে গিয়ে ভর্তি করায়। আমার গানের প্রথম হাতে খড়ি বলা হয় কালাই। আমার দেশের বাড়ি হচ্ছে জয়পুরহাট, জয়পুরহাট কালাই। তো ওখানে আমার ওস্তাদরা আছে, আমার কালাই থেকে হাতে খড়ি হয় আমার গান শেখার। জয়পুরহাটের সেই ছোট্ট শান্তনা থেকে বর্তমানের শান্তনা কতটুকু পার্থক্য দেখছেন? পার্থক্য তো অবশ্যই হয়েছে। আমি কত ছোট মানুষ ছিলাম, এখন মোটামুটি একটু তো বড় হয়ে গেছি। অনেকটা বড় হয়ে হ্যাঁ, গেছে। অনেকটা। এইভাবে যে সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি সামনে। আচ্ছা শান্তনা, কখনো মনে হয়েছে জয়পুরহাটে যখন আপনি ছিলেন যে কখনো আপনি ঢাকায় আসবেন বা আপনার গানের যাত্রাটা ঠিক এখন যেমন আছে এমনটা হবে? আসলে সত্যি কথা বলতে, আমার জয়পুরহাট ছেড়ে আমি কখনো ঢাকায় আসবো এটা কখনো আমি ভাবিই নাই। কারণ আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমার আমার জেলার মানুষ তারা আমাকে এত পরিমাণ ভালোবাসে, যেটা বলার বাহিরে। জয়পুরহাটের আঞ্চলিক ভাষায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে বলি আপনাকে। আমি জয়পুরহাটের সোল, আমি আমার জয়পুরহাটকে অনেক ভালোবাসি, আর আমার জয়পুরহাটের মানুষজন আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা, এই যে মানুষের ভালোবাসা পাচ্ছেন, তো মানুষের ভালোবাসা ধরে রাখার জন্য আপনার কাঁধে কতটুকু ভার অনুভব করেন আপনি? অনেক দায়িত্ব বলা চলে এখন, কারণ আমি যখন তাদের কাছে ছিলাম তারা আমাকে দেখে শুনে রেখেছে, কিন্তু আমি যখন একা অন্য একটা জায়গায় শিফট করেছি, ঢাকা তো অনেক টাফ ব্যাপার, তারপর চেষ্টা করছি তাদের ভালোবাসা রক্ষা করার। আপনি যখন গাইছিলেন তখন আমি অন্য এক শান্তনাকে দেখলাম, আর এখন যখন কথা বলছেন তখন মনে হচ্ছে খুবই নম্র ভদ্র, খুব কম কথা বলে এবং একান্ত একা থাকতে পছন্দ করে। আসলে ব্যক্তিগত জীবনে শান্তনা কেমন? ব্যক্তিগত সান্ত্বনা হচ্ছে খুব চুপচাপ, খুব কম কথা বলে। কথা বলে না এমন না, আশেপাশে হয়তো খুব
কাছের কেউ থাকলে তখন মন খুলে কথা বলি। হুট করে সবার সাথে মিশতে পারি না, আবার যখন মিশি তখন অনেক কথা বলি। এবার কোন গানটি শুনবো? এবারে আমি গাইছি, এই গানটা আমার অনেক পছন্দের, বুড়ি হইলাম তোর কারণে। কার কারণে? বয়সের কারণে মূলত এটা, এটা কারো কারণে কেউ বুড়ি হয় না, এটা হচ্ছে বয়সের জন্য মানুষ বুড়ি হয়ে যায়। ঠিক আছে, আমি বয়স জানতে চাচ্ছি না, তবে আমরা গানে যেতে চাই। কত কষ্ট কইরা আমি ওরে কামাই রোজগার করে আনি, তবু বুইড়ার মন পাইলাম না রে, ওরে বুড়ি হইলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে, কত কষ্ট কইরা আমি কামাই রোজগার করে আনি, তবু বুইড়ার মন পাইলাম না রে, বুড়ি হইলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে। কোদালে কাটিয়া মাটি হাতুড় দিয়া পাথর ভাঙি, কোদালে কাটিয়া মাটি হাতুড় দিয়া পাথর ভাঙি, মাথার ঘাম পায়ে ফেলি, মাথার ঘাম পায়ে ফেলে, তবু দুঃখ গেল না রে, বুড়ি হইলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে। চা বাগানে একলা জীবন, মর্ম ব্যথা দেয় যে কেমন, চা বাগানে একলা জীবন, মর্ম ব্যথা দেয় যে কেমন, পিঠে রেখে বাঁশের ঝুড়ি, পিঠে রেখে বাঁশের ঝুড়ি, সবুজ চায়ের ঘানি টানি রে, বুড়ি হইলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে, কত কষ্ট কইরা আমি কামাই রোজগার করে আনি,
শান্তনা, আসলে বাস্তবিক ক্ষেত্রে আমরা যেটা দেখি, আপনি কাউকে অর্থ দিয়ে বা পরিশ্রম দিয়ে যত সাহায্য করতে পারবেন ততক্ষণই ভালো থাকবেন, ততক্ষণই তাকে খুশি রাখতে পারবেন। যখন নিজের স্বার্থের কথা ভাববেন তখনই কিন্তু আপনি মানুষের কাছে স্বার্থপর, বা এই যে আপনি পেছনে তার জন্য করেছেন সেটাও কিন্তু তারা ভুলে যায়। তো আপনি আসলে আপনার জীবনটাকে কিভাবে দেখেন? আমার কাছে মনে হয় আমি যতদিন পারবো মানুষকে সাহায্য করব। আল্লাহ যতদিন আমার সেই ক্ষমতাটা রেখেছেন আমি ততদিন মানুষের জন্য কাজ করতে চাই। কখনো ধোঁকা খেয়েছেন? ধোঁকা তো সেটা মানুষ খায় আর কি। আপনি হ্যাঁ, আমিও খেয়েছি কতবার? অনেকবার। মানুষের কাছ থেকে কে ধোঁকা দিল না? ধোঁকা শুধু যে এরকম প্রেম সম্পর্ক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম না, অনেক কাছের মানুষ যারা হচ্ছে আমার বন্ধু, ভাই হয়ে এসছে বা আমার বোন হয়ে, তারা অনেক আচ্ছা, খেয়েছে। জীবনে এমন কোনো ধাক্কা এসেছে যে আপনার মনে হয়েছে আমি আর মানুষের সাহায্যে এগিয়ে যাব না? হ্যাঁ, এরকম হয়েছে অনেকবার, অনেকবার। কিন্তু তখন বলেছি, কিছু সময় পরে আবার মনে হয়েছে না, আসলে আমি যেটা করছিলাম সেটা আমার করা উচিত। এই যে প্রত্যেকের কাছে আপনাকে ঘিরে যে প্রত্যাশা, সেইটা আসলে আপনি কতটুকু রাখতে পারছেন দিন শেষে আপনাকে সেটাই ভাবতে হয়। সো গান তো করছেন, মঞ্চে গাইছেন, বিভিন্ন লাইভ শোতে গাইছেন এবং নিজের মৌলিক কাজও করছেন আপনি। সব কিছু মিলিয়ে নিজের শিডিউলটা কিভাবে মেনটেন করছেন? আমি আপাতত ওই যে সংসারের প্যারা নিয়ে তো, সংসারটা একটু আমার মতো করে চলে, যার জন্য মিউজিকটা আমার খুব ভালোভাবে মানে চলছে। সংসারের কর্তা কি আপনি? হ্যাঁ, আপনার মানে অর্ডারে আমি যা সবকিছু বলছি হয়? ওইভাবেই চলছে। যদি আমি ভুল কিছু বলি না তো, তার জন্য আমার কাছে মনে হয় যে আমি যেভাবে চাই ওইভাবে আমার সময়টা বেরিয়ে আসে। এই জায়গা থেকে একটু মানে ভালো লাগা কাজ করে যে না, আমি পারছি। আচ্ছা শান্তনা, আপনার কেন মনে হচ্ছে যে আপনি যা বলছেন বা যেভাবে সংসারটাকে আপনি সামলে রেখেছেন সেটাই ঠিক? আপনার কি মনে হয়নি যে অপরপক্ষের মানুষটা আপনাকে হয়তোবা ছাড় দিচ্ছে? না, আমি তো তাকে বলছি যে আমি এটা করব। সে যদি যেটা ভালো হচ্ছে বলছে হ্যাঁ এটা ভালো, এটা করো, তখন আমি করছি। যদি হচ্ছে না ভালো না, তখন আমি করছি না। আল্টিমেটলি দুইজনেরই মতামতটা থাকে আমার সব কিছুতে। গানের ক্ষেত্রে সেই মানুষটার সাপোর্ট কতটুকু? গানের ক্ষেত্রেও সেম। আমার যে কোনো ডিসিশন সে নেয়। সে নেয় বলতে যে একদমই যে আমার উপরে চাপিয়ে দেয় এরকমটাও না। কারণ পরিবেশ পরিস্থিতি বুঝে আমরা সিদ্ধান্ত নিই। আমরা দুইজনেই সিদ্ধান্ত নিই। মানে দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা খুব হ্যাঁ, ভালো। হ্যাঁ, খুব ভালো। বন্ধু ছিলেন? না, হয়ে গেছে এখন। এখন বন্ধু? হ্যাঁ। পরিচয় কিভাবে? পরিচয় হচ্ছে সে আমার গান শুনেছিল। সে আমাকে অনেক খুঁজেছিল মূলত। আমাকে পায় নাই। প্রায় ১-২ বছর খুঁজেছে। তারপর একদিন যাই হোক যেভাবে হোক নাম্বার ম্যানেজ করে কল দিয়েছে। আমি বলেছি, "প্রেম করতে পারবো না। বিয়ে করলে বাসায় যোগাযোগ করেন।" সে যোগাযোগ করলো, আমাদের ১ সপ্তাহের মধ্যে বিয়ে শেষ। এখন ৫ বছর চলছে। আচ্ছা, তার মানে ভক্তকে বিয়ে করলেন শান্তনা। ভক্তকে বিয়ে করলেন শান্তনা। হ্যাঁ। আর শান্তনা, আসলে শুধু একজন না, শুধু আপনার ঘরের আপন মানুষটা না, সারা দেশব্যাপী আপনার অনেক ভক্ত রয়েছে এবং তারা প্রত্যেকেই কিন্তু চায় আপনার কাছ থেকে নতুন নতুন গান শুনতে। আপনার সেই ভক্তদের জন্য এবার কোন গানটি শোনাবেন? এবার আমি তাহলে আমার নিজের একটি গান করি। পাখি আমার উড়াল দিল খাঁচা ভাঙিয়া, যাইবার বেলায় আমার পাখি দেখলো না ফিরিয়া, এক পলকে গেল সে নিঠুর হইয়া, রাখতে পারি নাই তারে মায়া দিয়া। পাখি 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 রে আমি তোরে ডাকি রে, ভালোবাসার মানুষ ডাকে আই তুই আই রে। পাখি 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 রে আমি তোরে ডাকি রে, ভালোবাসার মানুষ ডাকে আই তুই আই রে।
ভালোবাসি তোরে দেখ না এ বুক ছিঁড়ে পাখি 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 রে আমি তোরে ডাকি রে ভালোবাসার মানুষ ডাকে আয় তুই আয় রে পাখি 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 রে আমি তোরে ডাকি রে ভালোবাসার মানুষ ডাকে আয় তুই আয় রে কষ্ট দিবা জানলে আগে দিতাম না রে মন তোরে নিয়া কোনো দিন দেখতাম না স্বপ্ন কেমন আছে তোর বিরহে এসে দেখে যারে বুকটা আমার ছাই হইল বিরহে পুরে পাখি 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 রে আমি তোরে ডাকি রে ভালোবাসার মানুষ ডাকে আয় তুই আয় রে পাখি 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 রে আমি তোরে ডাকি রে ভালোবাসার মানুষ ডাকে আয় তুই আয় রে পাখি আমার উড়াল দিল খাঁচা ভাঙিয়া যাইবার বেলায় আমার পাখি দেখলো না ফিরিয়া এক পলকে গেল সে নিঠুর হইয়া রাখতে পারে নাই তার মায়া দিয়া পাখি 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 রে আমি তোরে ডাকি রে ভালোবাসার মানুষ ডাকে আয় তুই আয় রে পাখি 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 রে আমি তোরে ডাকি রে ভালোবাসার মানুষ ডাকে আয় তুই আয় রে আচ্ছা শান্তনা, আপনার কাছে 3টা অপশন দেয়া হলো: সম্মান, অর্থ, ভালোবাসা। কোনটাকে দেওয়া বেছে যায় নেবেন? না? না, একটাই বেছে নিতে হবে। ওকে, তাহলে সম্মান। সম্মান পেলেই ভালোবাসাটা অটোমেটিক্যালি চলে আসবে। আর অর্থ? আমাদের জীবন চালাতে তো আসলে অর্থের প্রয়োজন। সম্মানটা থাকলে আমরা আস্তে আস্তে গুছিয়ে নিতে পারবো এটা। আপনার জীবনের এমন কোনো মুহূর্ত যেটা মনে হলে আপনার ভেতরে ভালো লাগে কাজ করে, আপনি একটা আত্মতৃপ্তি পান? আমার ফার্স্ট কল, তার ফার্স্ট কল পুরো একটা জীবনই বদলে দিল আমার। আচ্ছা, মানে ঘুরে ফিরে আসলে সেই মানুষটাই শান্তনাকে ঘিরে রেখেছে। সবার আগে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের জীবনে, ব্যক্তি জীবনে খুশি থাকা। আমি ব্যক্তি জীবনে অনেক খুশি। বকাও খাই, এরকম না শুধু ভালোবাসে দিচ্ছে এরকম না, বকাও খাই অনেক, ভুল করে ফেলি টুকটাক। শান্তনা, ব্যক্তি জীবনে আপনি খুব সুখী, সেটা আপনার কথা এবং আপনার চেহারার মধ্যেও কিন্তু প্রকাশ পাচ্ছে। কিন্তু আমি যদি জানতে চাই যে আপনার পেশাগত জীবনে কখনো এমন পরিস্থিতিতে আপনি পড়েছেন যেটা আপনার কাছে খুব বিব্রতকর মনে হয়েছে? আমি নাম বলছি না, ইনডাইরেক্টলি বলছি ব্যাপারটা। একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমি, হ্যাঁ। সব সময় তো আমার গলা ভালো থাকবে, আমি সব সময় ভালো গাইবো এরকমটা ব্যাপার না। শিল্পীদের এটা কখনো হয় না, এটা কিন্তু হয় না। আমার গলা খারাপ থাকতে পারে, আমার ঠান্ডা লাগতে পারে যে কোনো কারণে। তো ওই প্রোগ্রামটাতে গিয়ে জানি না ওই দিন আমার কী হয়েছিল, আমি পাস লিক করে পড়ে গেলাম। আর আমি তো এত ব্যথা পাইছি, তারপরেও স্টেজে ডাকা হয়েছে, আমি চলে গেছি। কিন্তু আমার পাশে আরেকজন ছিল, সে অনেক ভালো গায়, অবশ্যই সে ভালো গায়। আমার পেছন থেকে এমন একটা কথা বললো, হ্যাঁ এরপরে গান গাইলে এই গানটা তো ওর গান কেউ শুনবে না, ওর গান কেউ এটা শুনবে না। আপনি কোনো জবাব দেননি তাকে? না, আসলে যারা ভদ্র মানুষ তারা কখনো কাউকে ছোট করে কথা বলে না। উনি বলছে, উনার কথা বলছে, বাট আমার নিজের এত খারাপ লেগেছে যে আমি আমার নিজের গান কোন স্কেল থেকে গাবো, কিভাবে গাবো, গান ভুলে গেছি। আমি জাস্ট হেসে হেসে গাচ্ছি আমার গানটা, পুরা মানে সুরের বাইরে ডিস্টিউন গিয়ে আসছি। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যে আমরা একটা ভুল করলে ওটা মানুষ ধরবে, আর বিশেষ করে গিয়ে বলবে হ্যাঁ এরকম সিঙ্গারকে কেন ডাকা হয়েছে, কেন ডাকছেন। আমি দেখেছি শুধু নেগেটিভ না, পজিটিভও আছে এখানে। অনেকে গিয়ে কমেন্ট করছে, না না শান্তনা আপু এরকম গান গায় না, ও তো কিছু একটা প্রবলেম হয়েছে এখানে। এটা মানুষও বুঝতেছে যে না, কিছু একটা প্রবলেম তার হয়েছে। শান্তনা, আমরা মন খারাপের কথা আর জানতে চাই না। আপনি মানুষকে সম্মান করলে আপনি অবশ্যই সম্মান পাবেন, আর আপনি আপনার গানের মাধ্যমেই আপনার সম্মান ধরে রাখতে পারবেন। যেহেতু আমরা বছরের একদম শেষ প্রান্তে আছি, এই বছর থেকে শান্তনা আসলে কী শিক্ষা নিল? এই বছরের কোন ভুল সে নতুন বছরে করতে চাইবে না? আমি এমন কোনো জায়গায় যেতে চাই না যেখানে গেলে ঝামেলায় পড়বো। আমি ওই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে চাই। আর কিছু কিছু মানুষকে আমি আমার
পাশ থেকে সরিয়ে রাখতে চাই। আর গান যাত্রায়? গান যাত্রায় নতুন আমার নিজের অনেকগুলো গান করতে চাই, এবং হচ্ছে অন্য যারা ভালো গায়, শুনতে ভালো লাগে। আসলে গানটা তো মনের একটা শান্তি বা কানেরও একটা ব্যাপার থাকে, কানের শান্তি আর মনের শান্তি মনে করি আমি। তো যাদেরকে ভালো লাগে বা যাদের গান ভালো লাগে তাদেরকে দিয়ে অনেকগুলো কাজ করাতে চাই। আচ্ছা, তো পছন্দের শিল্পীর তালিকায় কারা আছেন? পুরোনো দিনের গানগুলো খুব টানে, খুব ভালো লাগে। তো আমি আমার আমার রুনা লায়লা ম্যামের গান অনেক শুনি, ভালো লাগে। ওনার অনেক গান আমি গাইতে পারি না, যেটা আমার সাধ্যর মধ্যে না আর কি। সাবিনা ম্যামের গান শুনি। আমার মানে একদম আগের যে মানুষগুলো ছিল তাদের গান ভালো লাগে। এই প্রজন্মের? এই প্রজন্মের কর্ণাপুর গান অনেক ভালো লাগে। ছেলেদের মধ্যে মাহাতিম সাকিব, ইমরান মাহমুদুর ভাই, ওনার গানও ভালো লাগে। আমি তো আপনাদের দুজনকে মিউজিক ভিডিওতেও দেখেছি। হ্যাঁ, ওই গানটাতে আমি আর শুভ হচ্ছে ভিডিওতে ছিলাম। কেমন অভিজ্ঞতা ছিল সেটা? ও আর অভিজ্ঞতার কথা, এখন ও তো হচ্ছে অ্যাক্টিংয়ে না, বা আমিও তো অ্যাক্টিং করি না। তো এই সময় মনে হলো যে যেহেতু আমার নিজের গান, আমার নিজের কাজ, আমার নিজের মানুষদেরকে নিয়েই করি, এই স্মৃতি হিসেবে থেকে গেল আমার, তার জন্য এই গানটা করা হয়েছে। আচ্ছা, এবার আমি শান্তনার পছন্দের একটি গান শুনতে চাই, যেটা শান্তনা ব্যক্তিগতভাবে গাইতে পছন্দ করে এবং একা থাকলে সেই গানটা প্রায় গুনগুন করে গায়। সোনার ময়না পাখি, এই গানটা আমার মা অনেক পছন্দ করে, মানে আমার সবাই পছন্দ করে এই গানটা। আমরা শুনি গানটা। কোন দেশেতে গেলা উইরা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার, সোনার ময়না পাখি, কোন দেশেতে গেলা উইরা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার, সোনার ময়না পাখি। সোনা বরণ পাখি রে আমার, কাজল বরণ আখি, সোনা বরণ পাখি রে আমার, কাজল বরণ আখি, দিবানিশি মোর চায় রে, বন্ধা তোরে রাখি রে আমার, সোনার ময়না পাখি। দেহ দিছি প্রাণ ওরে দিছি, আর নাই কিছু বাকি। দেহ দিছি প্রাণ ওরে দিছি, আর নাই কিছু বাকি। সাজন ফুলের বাসন দিয়া রে, অঙ্গে দিছি মাখি রে আমার, সোনার ময়না পাখি।
শান্তনা, আপনি যেভাবে গাইছেন, আমরা যদি আসলে বাড়ি ফিরতে না চাই তাহলে এই গান চলতেই থাকবে। আমি সবশেষ আপনার এমন একটা স্বপ্নের কথা জানতে চাই যা আপনি অবশ্যই পূরণ করতে চান। আমি অনেক মানুষকে সাহায্য করতে চাই। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় স্বপ্ন, যাতে আমি মানুষের কাজে আসতে পারি। কারণ আমি যে জায়গা থেকে উঠে এসেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কারণ আমি একদম একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা একজন মানুষ। সেখান থেকে এখন আমি মানুষকে সাহায্য করছি, বা আল্লাহ আমাকে সেই তৌফিকটা দান করেছেন। আমি চাই মানুষকে আরও সাহায্য করার তৌফিক দিক আল্লাহ আমাকে, এবং আমাকে আমি ঠিক যেভাবে আছি এইভাবে ভালোভাবে আমাকে রাখুক। আমরাও চাইবো আপনি যে স্বপ্নটা দেখছেন আপনি সেই স্বপ্নের পথে থাকবেন এবং আপনার স্বপ্ন পূরণ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শান্তনা। আপনি আপনার দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? তারা আমাকে যেভাবে ভালোবাসছে আরও ভালোবাসুক, আমার আরও নতুন নতুন অনেক শ্রোতা হোক, এবং আমি তাদেরকে আমার নতুন অনেক গান শোনাই, এবং তারা আমার ভুলও ধরুক এবং আমাকে শুধরানোর জন্য কথা বলুক। আমি এটা চাই। অবশ্যই, কিন্তু এখন আপাতত চাই বাড়ি যাওয়ার আগে আপনার একটা গান শুনতে শুনতে আমরা বাড়ি যাব। ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। আপন আপন করিস যারে, আপন আপন করিস যারে, সেই তো